চাকদাহ পালপাড়া লোকনাথনগর এলাকায় শুভাশিস হালদার মহাশয়ের বাড়ির সামনে দেখা মিলল বিষধর গোখরো সাপের বাচ্চা। এলাকাবাসী আতঙ্কিত। শুভাশিস হালদার মহাশয়ের তৎপরতায় সাপটিকে আটকে খবর দেওয়া হয় রানাঘাট বন দপ্তরে। কর্মীরা আসেন কিছুক্ষণ পরে এবং সাপটিকে উদ্ধার করে ও সাধারণ মানুষকে বার্তা দেন সাপকে মারবেন না, সতর্ক থাকুন ও বন দপ্তরকে খবর দিন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শুনে নেব সর্প উদ্ধারকারী কর্মীরা কি বলেন তাদের কাছ থেকে। আমি তখন বেশ কিছুদিন কাজও করেছি, যার জন্য আমার এদের প্রতি একটা হিমোটক্সাইড, নিউরোটক্সাইড কোনটা, নিউ ভেনাম, এই বিষয়ে একটা ধারণা হয়েছে। যার জন্য সাপের প্রতি আমার অদ্ভুত ইয়ে আছে। তো ওখানে আমি মানে ইসে দেখেছি। মেন ব্যাপার কি হয়, এখনো তো মানুষ প্রচুর জায়গায় সচেতন না। এইটার জন্যই প্রচুর জায়গায় সচেতন না, ওঝাগুনিনের কাছে গিয়ে সময় নষ্ট করছে, জীবনটা চলে যাচ্ছে। যদি কখনো কোনো বিষাক্ত সাপে কামড়ায়, কখনো সময় নষ্ট করা যাবে না। নিকটবর্তী যে কোনো হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র অ্যান্টিভেনাম ছাড়া কোনো ওঝাগুনিনের জীবন বাঁচাতে পারবে না। যদি কোনো ওঝাগুনিনের কাছে যেতে হয়, বাড়িতে বলে যেতে হবে 2 বোন কাঠ কেটে রেডি করে রাখতে, কোনো ওঝাগুনিনের জীবন বাঁচাতে পারবে না। এটা কি সাপ বলে? এটা হচ্ছে গোখরো সাপ। আমাদের এখানে বলে খয়ে গোখরো। আচ্ছা, ইংলিশে বলে স্পেকটিক্যাল কোবরা, সাইন্টিফিক নেম হচ্ছে নাজা। স্পেকটিক্যাল কোবরা না? স্পেকটিক্যাল কোবরা। আচ্ছা, এই সাপে এই পরিমাণ থাকার মানে তো এখানে আরো আছে। আপনাদের যে পরিবেশ, এখানে জলা টাইপের পরিবেশ, জল জমে আছে, ওরা যাবে কোথায়? ওদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, ওরা আশ্রয় নেওয়ার জন্য মানুষের বাড়িতে উঠে আসছে। সম্পূর্ণরূপে তার মানে এমন কিছু মেন হচ্ছে কি, সাপ আপনার মানুষের বাড়িতে কেন উঠে আসে? মানুষের বাড়ি পরিষ্কার রাখলে ইঁদুর আসবে না, ইঁদুর না থাকলে সাপ আসবে না। ভিডিও করে আপনারা মারেননি, অসংখ্য ধন্যবাদ। আরো বাচ্চা আছে কি? আরো বাচ্চা, হ্যাঁ থাকতেই পারে। এরা তো একবারে তো ডিম পারে কমসে কম 25 থেকে 30টা ডিম পারে, 25-30টা ডিম পারে এরা। আমি আর নিজেরা কখনো করতে যাবেন না, অভিজ্ঞ না থাকলে বা এই সাপ সম্বন্ধে জ্ঞান না থাকলে কখনো করতে যাবেন না। এবারে বিষয় হচ্ছে, এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বেবি, আমাদের এখানে বলে খয়ে গোখরো। ঠিক আছে, এটা খুব বেশি হলে সপ্তাহ 2-এর ডিম থেকে বেরোনো বাচ্চা। এই একটা বাচ্চা আছে না, এলাকায় আরো থাকবে। এর যে ভেনাম কম্পোজিশন আছে, এটা হচ্ছে মারাত্মক নিউরোটক্সিক ভেনাম। এই নিউরোটক্সিক ভেনামে কি হয়, ব্লাড সার্কুলেশন সিস্টেম, এই যে নিউরোটক্সিক ভেনামটা, এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করে, মারাত্মক বিষাক্ত। দাদার বাড়িতে ছিল, আজকে ফরেস্টের হাতে হ্যান্ড ওভার করা হলো। আমরা এই সামনে রাস্তায় পেয়েছি, এটা এদিকে দেখালে ও এদিকে বোঝা যাচ্ছে না। আসলাম, এই যে এখানে একটা ছোট স্পেকটিক্যাল কোবরা বেবি ছিল, দাদারা মারেননি, অসংখ্য ধন্যবাদ। দাদারা সচেতন, এখনো প্রচুর জায়গায় মানুষের সচেতন না, সাপ দেখলে মেরে ফেলে। কিন্তু সাপ ইকোসিস্টেমের ভারসাম্য বজিয়ে রাখার জন্য সাপ সহ প্রতিটা বন্যপ্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেরকে মারবেন না, এদেরকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ এখন এদের যে বিষের থেকে, নানান রকম মেডিসিন থেকে আরম্ভ করে সাপে কাটার অ্যান্টিভেনাম পর্যন্ত এদের বিষের থেকেই তৈরি হয়। আমরা যদি এভাবে মেরে ফেলি একটা টাইমে, আমরা নিজেদের মূল্যবান জিনিসটা আমরা নিজেরা হারিয়ে ফেলবো। তো সুতরাং এদেরকে বাঁচান, প্রকৃতিকে ভারসাম্যটাকে ঠিক রাখুন, নিজেরা সুস্থভাবে বাঁচুন। আপনার নাম? আমার নাম শুভজিৎ মল্লিক, বাড়ি? আমার বাড়ি উত্তর লালপুর, চাকদাহ নদিয়া। অ্যাকচুয়ালি সকালবেলা আমার মূলত যে বিষয়টা হচ্ছে যে এই ধরনের সাপগুলো আমাদের এখানে এখন ঘুরছে। তো এর মধ্যে একটা বড় দাঁড়া সাপও দেখেছিলাম। তো এটা দেখলাম যে সকালবেলায় ওখানে রয়েছে। তো সাপ দেখলে মেরে ফেলাটা প্রবণতা হয়। তো কোনোভাবে আমি একটা সময় জলপাইগুড়িতে থাকাকালীন, ওখানে যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, আমার এই সাপ সংক্রান্ত বিষয়ের প্রতি আমার হয় খুব ইন্টারেস্ট জাগে। এবং হারপিটোলজি সার্ভেতে আমি ছিলাম বেশ কিছুদিন, জলদাপাড়া অভয়ারণ্যে যাতায়াত করতাম। তো সেই থেকে সাপের সম্পর্কে ধরা বা এই বিষয়গুলো দেখেছি। তো সেই কিছু অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাপটাকে ধরা হলো। আর সকালবেলার দিকে আমার মা ভাগ্নি ওরা যাচ্ছিল ওখান থেকে, না হলে হয়তো ওদেরকেই হয়তো কিছু একটা সমস্যা হতো। এই আর কি। আমার নাম শুভাশিস হালদার। জায়গার নাম? লোকনাথনগর, লোকনাথনগর পালপাড়া। এখান থেকে একটা বার্তাই শুধু দেওয়ার যে বন্যপ্রাণী তাদেরকে বাঁচানো উচিত, মেরে ফেলাটা কোনো সমাধান নয়। আপনারা যদি কোনো জায়গায় সাপ দেখেন, সেটাকে অবজার্ভ করুন, লক্ষ্য করুন, মারবেন না। বন দপ্তরে ফোন করুন, যোগাযোগ করুন। আমরা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে আমরা নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার আমি প্রোভাইড করে দেবো এই ভিডিওতে। আপনারা যোগাযোগ করুন,
আর জেলা প্রশাসন, জেলা পরিষদ বা এই ধরনের যেসব জায়গাগুলো রয়েছে, বন দপ্তর, সব জায়গায় যোগাযোগ করুন। আশা করি এইগুলো বন্য প্রাণীদেরকেও বাঁচিয়েও নিজেদের বেঁচে থাকা বা আমরা সুন্দর করে বাঁচতে পারি, এটাই একটা। ঠিক আছে।